হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য বাংলা প্যাডাগজি থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে এসেছি। তো আজকের এই ক্লাসের মধ্যে সেই এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি এই বাংলা প্যাডাগজি এমসিকিউগুলি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়াও আজকে হলো প্র্যাকটিস নাম্বার 3, প্র্যাকটিসের 3। এই বাংলা প্যাডাগজি থেকে আরও 2টা এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি, তার মধ্যে ডিসকাস করেছি। আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন। আর বাংলা প্যাডাগজি যে কনসেপ্ট ক্লাসগুলি রয়েছে সেগুলিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন, তাহলে এমসিকিউগুলি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমাদের কোচিং সেন্টারে আমরা শুরু করছি নতুন একটা ফ্রেশ একটা ব্যাচ, যে অফলাইন ক্লাস হবে। সেই ব্যাচের ব্যাপারে জানার হলে, অ্যাডমিশনের ব্যাপারে জানার হলে সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো লার্নিং বাই ডুইং। এই কথাটি কে বলেছিলেন? লার্নিং বাই ডুইং কথাটি কে বলেছিলেন? জন ডিউ। অপশন নাম্বার বি, জন ডিউ এই কথাটি বলেছিলেন। লার্নিং বাই ডুইং কথাটি কে বলেছিলেন? জন ডিউ। জন ডিউ বলেছেন লার্নিং বাই ডুইং এই কথাটি বলেছিলেন। লার্নিং বাই ডুইং, অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর কি রয়েছে? দ্য আর্টিকুলেট ম্যানুয়াল গ্রন্থটি কার লেখা? দ্য আর্টিকুলেট ম্যানুয়াল গ্রন্থটি কার লেখা? কি কি অপশান রয়েছে? চমস্কির, ড্রেভারের, ম্যাকক, তারপর রয়েছে কি আটকিসেন। তো এখানের মধ্যে কারেক্ট আনসার কি হবে? অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার, আটকিসেনের। যে আর্টিকুলেট ম্যানুয়াল গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা আটকিসেনের। অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখে নেবেন। নেক্সট রয়েছে 3 নম্বর, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখা কি করবেন? যখন শ্রেণীকক্ষের মধ্যে, ক্লাসের মধ্যে যখন টিচার কিছু একটা পড়াবেন, তারপরে যখন ক্লাসটা শেষ হয়ে যাবেন, শ্রেণীকক্ষ থেকে যখন বেরিয়ে যাবেন, একটা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন কী করবেন? ক্লাস থেকে বেরিয়ে যাবেন, তখন শিক্ষক বেরোনোর আগে বোর্ডে যে লেখাগুলি থাকবে সেগুলি কি করবেন? তো কি কি অপশান রয়েছে? যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়ে চলে যাবেন, কিছুটা অংশ রেখে দিয়ে চলে যাবেন, শিক্ষার্থীদের মুছে দিতে বলবেন, নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। তো এখানে কি বললো? শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখা কি করবেন? শিক্ষক কি করবেন? নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। একজন আদর্শ শিক্ষক যখন ক্লাস করাবেন, যা কিছু বোর্ড ওয়ার্ক করবেন, বোর্ডের মধ্যে যা কিছু লিখবেন, ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে সব কিছু নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। তো এটাই হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট রয়েছে 4 নম্বর, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এই কথাটি কে বলেছেন? কেবলমাত্র মানব শিশুই কি ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, মানে কি শুধু মানব শিশুদেরই কি ভাষা শেখার জন্য একটা জন্মগত ক্ষমতার অধিকারী রয়েছেন। এই কথাটা কে বলেছিলেন? কি কি রয়েছে অপশন? ব্লুমফিল্ড, ম্যাকনিল, পিটার, চমস্কি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, চমস্কি। অপশন নাম্বার ডি, চমস্কি। চমস্কি কি বলেছিলেন? চমস্কি বলেছিলেন কেবলমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। মানব শিশুদেরই কি ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকার রয়েছে। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন চমস্কি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট 5 নম্বর, কুইং শিশুর কোন সময়ে হয়? যে কুইং শিশুর কোন সময়ে হয়, কি হবে? অপশন নাম্বার সি, 8 সপ্তাহে। যখন শিশুর 8 সপ্তাহ থাকে তখনই কি শিশুর কুইং মানে ওই সময়ে হয়। কখন হয়? 8 সপ্তাহে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8 সপ্তাহে। নেক্সট 6 নম্বর, শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণ। যে শিক্ষার্থীদের যে স্পেলিং ভুল হয়, স্পেলিং মিস্টেক হয়, বানান যে ভুল হয়, তার কারণটা কি? তার মেইন কারণটা কি? কি কি রয়েছে অপশন? ছাত্রদের মনোযোগ দিয়ে বানান শেখে না, শিক্ষকরা বানানোর মূলগুলি ছাত্রদের জানান না, বানান শেখার ভালো বই নেই, সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের আগ্রহের একান্ত অভাব। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের আগ্রহের একান্ত অভাব। তো শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণ কি? মূল কারণ হলো সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের আগ্রহের একান্ত অভাব রয়েছে। যদি শিক্ষকরা ভালোভাবে একদম আগ্রহের সাথে শিক্ষার্থীদের কোনো একটা কিছু শেখায়, বানান শেখায়, অন্য কোনো একটা কিছু শেখায়, তাহলে শিক্ষার্থীরা কী হবে? শিক্ষার্থীরা ইন্টারেস্ট পাবে, সেটা শিখতেও তাদের প্রতি একটা আগ্রহ জাগবে। তারপর কী হয়? যদি সে ভালোভাবে শিখতে পারে, ইন্টারেস্ট থাকে, তাহলে সে মিস্টেকটাও কম হবে। তো
সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের আগ্রহের একান্ত অভাব। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট রয়েছে 7 নাম্বার। 7 নাম্বারে কি রয়েছে? পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটি। পাঠ শেষে যখন ক্লাসের মধ্যে কিছু একটা টিচার পড়ানোর শেষে একদম পুরো ক্লাসের মধ্যে কোনো একটা কনসেপ্ট নিয়ে পড়ালো, পুরোটা ক্লাসের লাস্টে যখন সেই মূল্যায়ন করে, সেই মূল্যায়নটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সামগ্রিক মূল্যায়ন। যখন ক্লাসের মধ্যে টিচার কিছু একটা পড়ায়, শিক্ষক কোনো একটা কিছু পড়ায়, লাস্টে কি করে? লাস্টে একটা সামারি টাইপের বা একটা সামারাইজ করে দেয়, রিক্যাপচুলাইজেশন করে। তো সেটার মধ্যে বলে দেয় আজকে কি পড়লাম, সেটা সম্পূর্ণ একটু সামারাইজ করে শর্টে বলে দেয়। তো সেটাকে কি বলা হয়? সামগ্রিক মূল্যায়ন। সেই পাঠ শেষে যে মূল্যায়ন হয়, সেই মূল্যায়নকে কি বলা হয়? সামগ্রিক মূল্যায়ন। অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি। নেক্সট 8 নাম্বারের মধ্যে কি রয়েছে? পাঠ্যপুস্তক রচিত হয় কিসের অনুযায়ী? নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী কি হয়? পাঠ্যপুস্তক রচিত হয়। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়, না কোনো শিক্ষার্থীর বয়স অনুযায়ী হয় না, বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ীও হয় না। কিসের অনুযায়ী হয়? নির্দিষ্ট পাঠ্যক্রমের অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। নেক্সট 9 নাম্বার, শিশুদের বাবলিং কখন শুরু হয়? তো শিশুদের যে বাবলিং হয় সেটা কখন শুরু হয়? কোন বয়সে বা কোন মাসে তাদের সেটা শুরু হয়? তো এখানে কী রয়েছে? 4 থেকে 6 মাস, 2 থেকে 3 মাস, 7 থেকে 8 মাস, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 4 থেকে 6 মাস। 4 থেকে যখন 6 মাস থাকে তখন শিশুদের বাবলিং শুরু হয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, 4 থেকে 6 মাস। শিশুদের বাবলিং শুরু হয় 4 থেকে 6 মাসে। নেক্সট রয়েছে 10 নম্বর, LAS এর পূর্ণরূপ কি? LAS এর পূর্ণরূপটা কি? এখানে কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটিভ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন সিস্টেম, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এটা হলো কারেক্ট আনসার। LAS এর পূর্ণরূপ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 11 নম্বর, ভাষার বোধ শক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে কি জানা যায়? ভাষার যখন বোধ শক্তি হয় বা পারদর্শিতা মূল্যায়নে বলে কোনো একটা এক্সাম নেওয়া হয়, বা বোধ শক্তি বা পারদর্শিতার মূল্যায়নের ফলে কি জানা যায়? কি অপশন রয়েছে? শিক্ষার্থীর ভাষার দুর্বলতা জানা যায়, শিক্ষার্থীর ভাষা দক্ষতা জানা যায়, শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও দুর্বলতা জানা যায়, নাকি দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও দুর্বলতা দুটি জানা যায়। যে বোধ শক্তি, যে ভাষার বোধ শক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে এটা জানা যায় যে শিক্ষার্থীর ভাষার যে কতটুকু দক্ষতা রয়েছে বা তার কি দুর্বলতা রয়েছে, তার দুটি ব্যাপারে জানা যায়। ভাষার দক্ষতার ব্যাপারেও জানা যায় বা দুর্বলতার ব্যাপারেও জানা যায়। কিসের মাধ্যমে জানা যায়? ভাষার বোধ শক্তি ও পারদর্শিতা মূল্যায়নের ফলে জানা যায়। এখানে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার সি, শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও দুর্বলতা দুইটি জানা যায়। নেক্সট 12 নম্বর, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানে কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়? প্রাথমিক স্তরে ভাষার শিক্ষাদানে কোন পদ্ধতিতে, যে কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়, যে কোন পদ্ধতিতে? এখানে কি অপশন রয়েছে? বর্ণক্রম পদ্ধতিতে, শব্দক্রম পদ্ধতিতে, ধ্বনি সামঞ্জস্য পদ্ধতিতে, বাক্যক্রম পদ্ধতিতে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার, ধ্বনি সাম্য পদ্ধতিতে। ধ্বনি সাম্য পদ্ধতিতে কি হয়? প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার কোন পদ্ধতিতে? এই যে ধ্বনি সাম্য পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়। যে প্রাথমিক স্তরে
শিক্ষার্থীরা যখন প্রাথমিক স্তরে থাকবে তখন ভাষা যখন শিখবে, ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে কি শিখবে? প্রথমে ধ্বনি শিখবে। এই যে ধ্বনি সামঞ্জস্য পদ্ধতিতে, এই যে ধ্বনি সাম্য পদ্ধতিতে তারা কি, তারপর বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। নেক্সট 13 নম্বরে কি রয়েছে? প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে কি শেখাতে হবে? যে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের প্রথমে তাদের কি শেখাতে লাগবে? কি রয়েছে? বর্ণ, ভাষা, বর্ণমালা কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ভাষা। যে শিশুদের আগে কি করতে লাগবে? প্রাক প্রাথমিক স্তরে প্রথমে ভাষা শেখাতে লাগবে। তারা যদি কথা বলতে পারে, তারা যদি ভাষাটা জানে, তারপরে তারা বর্ণমালা, অক্ষর যা কিছু রয়েছে সবগুলি তারা আস্তে আস্তে এটা শেখানো হবে তাদেরকে, তারা শিখতে পারবে। তো প্রথমে তাদেরকে কি শেখাতে লাগবে? প্রথমে তাদের ভাষাটা শেখাতে লাগবে। তো প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে কি শেখাতে লাগবে? প্রথমেই ভাষা শেখাতে লাগবে। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ভাষা। নেক্সট 14 নম্বর, ভাষার আয়ত্তি প্রক্রিয়ায়। যে ভাষা আয়ত্তি প্রক্রিয়ায় কি পায়? কি রয়েছে অপশন? ভাষা গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায়, ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়, ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায়, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায়। যখন একজন কেউ ভাষাটা শেখে, ভাষাটা আয়ত্তি করে, সেই প্রক্রিয়ার মধ্যে কি করতে পারে? তার ভাবের আদান প্রদান করতে পারে, যোগাযোগ করতে পারে। যদি আমাদের ভাষাটা জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো? আরেকজনের সাথে কিছু একটা শেয়ার করতে পারবো, আমরা কথা বলতে পারবো, আমাদের ভাবের যে তার সাথে তার কি আদান প্রদান করতে পারবো, কারোর সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। তার জন্য এই ভাষা আয়ত্তি প্রক্রিয়ার মধ্যে কি গুরুত্ব পায়? কি জানা যায়? ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়ে গুরুত্ব পায়। তো এখানে কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 15 নম্বর, শিশুর কলরধ্বনি কত বছর বয়সে শোনা যায়? যে শিশুর কলরধ্বনি কত বছরে শোনা যায়? কি রয়েছে? 8 মাস, 6 মাস, 6 সপ্তাহ, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 6 মাস। শিশুর কলরধ্বনি শোনা যায় কত বছরে? যে 6 মাস। যখন শিশু 6 মাস হয় তখন কলরধ্বনি শোনা যায়। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট 16 নম্বরে কি রয়েছে? শিশুর কয় রকম ভাষা শেখার কথা বলা হয়েছে? যে শিশুর কয় রকম ভাষা শেখার কথা বলা হয়েছে? কি রয়েছে? 8 রকম, 6 রকম, 10 রকম, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 8 রকম। কারেক্ট আনসার কি? অপশন নাম্বার এ, 8 রকম। শিশু কয় রকম, এই যে কয় রকম ভাষা শেখার কথা বলা হয়েছে? 8 রকম, মানে অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। নেক্সট 17 নম্বর, পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে? যে পাঠ পরিকল্পনা রয়েছে, যে প্ল্যানটা রয়েছে, যে বিএডের মধ্যে যে যারা করেছেন যে লেসন প্ল্যান, যে পাঠ পরিকল্পনাটা রয়েছে সেটা কিসের ভিত্তিতে সেটা রচিত হবে? এটা কি বয়সের ভিত্তিতে, নাকি ছাত্র সংখ্যার ভিত্তিতে, না দর্শন দৃষ্টিভঙ্গিতে, নাকি শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। শিক্ষার্থীদের চাহিদা, রুচি ও মনন ও চিন্তনের ভিত্তিতে। যে শিক্ষার্থীদের কি চাহিদা রয়েছে, তাদের কি রুচি রয়েছে, তাদের কোনটার উপর ইন্টারেস্ট, কিসের উপর ইন্টারেস্ট, তার উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনাটা যে রচিত করা হবে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি। এখানে বয়সের ভিত্তিতেও হবে না, ছাত্র সংখ্যার ভিত্তিতেও কোনো পাঠ পরিকল্পনা রচিত হয় না, না দর্শনের দৃষ্টিভঙ্গিতেও হয় না। তো কিসের ভিত্তিতে হয়? শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে পাঠ পরিকল্পনা রচিত হয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন, চিন্তনের ভিত্তিতে পাঠ পরিকল্পনা রচিত হয়। নেক্সট 18 নম্বর,
কুইং কত বছর বয়সে দেখা যায়, যে আমরা একটু আগেও পড়লাম যে কুইং কত বছর বয়সে দেখা যায়, কি ছিল, যে 6 থেকে 8 সপ্তাহ, 2 সপ্তাহ, 8 সপ্তাহ নাকি কোনোটি নয়। তো এটা আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আগের স্লাইডেও এটা পড়েছি, যেটা কত মাসে কত সপ্তাহে এটা যে কুইনিং দেখা মানে শুরু হয়, বয়সে দেখা যায়, মানে শিশুদের কুইং কত বছরে দেখা যায়, এখানে অ্যান্সারগুলো আছে, আগের স্লাইডে আমরা পড়েছি। তো আপনারা এটা কমেন্ট করে জানাবেন এটার অ্যান্সারটা কী হবে, 18 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, নেক্সট রয়েছে 19 নাম্বার, শেখনে কয়টি স্তর রয়েছে, যে শেখনে কয়টি স্তর রয়েছে, 1টি, 2টি, 3টি নাকি 4টি। তো শেখনে কয়টি স্তর রয়েছে, শেখনে 4টি স্তর রয়েছে। তো কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। শিখনে কয়টি স্তর রয়েছে, শিখনে 4টি স্তর রয়েছে। নেক্সট 20 নাম্বার, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে, যে একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথায় থেকে, বিদ্যালয় থেকে, তার পিতামাতা ও চারপাশে পরিবেশ থেকে, ভাষা শেখানোর মাধ্যমে নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, তার পিতামাতা ও চারপাশে পরিবেশ থেকে। একটি শিশু তার মাতৃভাষা কোথায় থেকে শেখে, তার মাতা পিতা থেকে শেখে, তারপর তার চারপাশে যে পরিবেশ রয়েছে, ফ্যামিলি রয়েছে, এখান থেকে শেখে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার বি, যে একটি শিশু মাতৃভাষা কোথা থেকে শিখে, তার পিতামাতা ও চারপাশে পরিবেশ থেকে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 21 নম্বর, কেবল মানব শিশুই ভাষা শেখা জন্মগত অধিকারী, যে কেবল মানব শিশুই ভাষা শেখা জন্মগত অধিকারী। এই কথাটা কে বলেছেন, এই কথাটা বলেছেন কে, চমস্কি। যে চমস্কি বলেছেন কেবল মানব শিশুই ভাষা শেখা জন্মগত অধিকারী। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার, চমস্কি বলেছিলেন কেবলমাত্র মানব শিশুই ভাষা শেখা জন্মগত অধিকারী। নেক্সট 22 নম্বর, শিশুদের উচ্চারণ, ছন্দ, জ্যোতিচিহ্ন শেখাতে হবে, যে শিশুদের উচ্চারণ, ছন্দ, জ্যোতিচিহ্ন শেখাতে হবে কিসের মাধ্যমে, কি রয়েছে, আবৃত্তির মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দেখা ও বলার মাধ্যমে নাকি কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, আবৃত্তির মাধ্যমে। শিশুদের উচ্চারণ, তারপর ছন্দ, জ্যোতিচিহ্ন এগুলি শেখাতে হবে কিসের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে। শিশুদের যদি আমরা নর্মাল গল্প বলি বা কোনো লেকচার দিই বা দেখা বলা, এগুলি থেকে বেশি তারা কি ইন্টারেস্ট পাবে, আবৃত্তির মাধ্যমে যখন একটু অ্যাক্টিং করে, একটু ভয়েস মডুলেশন করে, মানে বিভিন্ন ধরনের যখন আবৃত্তির মাধ্যমে শিশুদের এই যে উচ্চারণ, ছন্দ, জ্যোতিচিহ্ন এগুলি শেখাতে হবে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, অপশান নাম্বার এ। এই যে শিশুদের উচ্চারণ, ছন্দ, জ্যোতিচিহ্ন শেখাতে হবে কিসের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে। নেক্সট 23 নাম্বার, পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয়, যে পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে তার কিভাবে চিহ্নিত হয়, কি রয়েছে অপশন, শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর, শিক্ষার্থী অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, বারবার শিক্ষার্থী প্রশ্ন করার প্রবণতা দেখে, নাকি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যখন একটা ক্লাস টেস্ট বা এমনিতে এক্সাম নেওয়া হয়, ধরুন একটা চ্যাপ্টার আমরা শেষ করে একটা ক্লাস টেস্ট নিলে তার উপর যখন রেজাল্টটা হবে, যে আমরা দেখবো স্টুডেন্টের যে কে কতটুকু লিখেছে, কতটুকু নাম্বার পেলো, তার ভিত্তিতে আমরা বুঝতে পারবো কোন স্টুডেন্টটা এগিয়ে রয়েছে আর কোন স্টুডেন্টটা পিছিয়ে রয়েছে। তো তারপর যারা পিছিয়ে রয়েছে বা যারা এগিয়ে রয়েছে, এই স্টুডেন্টদের উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা কি রচিত হবে, তাদের চাহিদা, তাদের রুচি, এগুলির উপর যে এগুলি অনুযায়ী কী হবে, পাঠ পরিকল্পনাটা রচিত হবে, তার অ্যাকর্ডিং তাদেরকে ক্লাস করানো হবে। তো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কীভাবে আমরা চিহ্নিত করব, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যখন একটা পরীক্ষা হবে, তার যে ফলাফল আছে, তার রেজাল্টের ভিত্তিতে আমরা বুঝতে পারবো কোন স্টুডেন্টটা পিছিয়ে রয়েছে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যে পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় কিসের ভিত্তিতে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তো অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 24 নাম্বার, অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে, যেখানে কি রয়েছে, প্যাভলভ, ওয়াটসন, স্কিনার নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, প্যাভলভ। অনুবর্তন তথ্যের প্রবর্তককে প্যাভলভ, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অনুবর্তন তথ্যের প্রবর্তক প্যাভলভ।
নেক্সট 25 নম্বর, শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম কাদের অনুযায়ী হবে? যে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম রয়েছে এটা কাদের অনুযায়ী হবে? কি কি রয়েছে অপশন? শিক্ষার্থীদের, নাকি অভিভাবক ও শিক্ষার্থীদের, অভিভাবক ও শিক্ষকদের, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের। যে আমরা কি পড়েছি, আমরা জানি যে এই যে ক্লাসটা কিসের? ক্লাসটা হবে স্টুডেন্ট সেন্ট্রিক, মানে কি মানে শিক্ষার্থীদের অনুযায়ী, শিক্ষা কেন্দ্রিক, শিক্ষার্থীদের কেন্দ্রিক। তারপরে স্টুডেন্টের অনুযায়ী কি হবে? স্টুডেন্টের অনুযায়ী ক্লাসের মধ্যে তার পাঠ্যক্রমটা হবে কিসের অনুযায়ী? শিক্ষার্থীদের অনুযায়ী, স্টুডেন্টের অনুযায়ী, স্টুডেন্ট সেন্ট্রিক। তো শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম কাদের অনুযায়ী হবে? শিক্ষার্থীদের, শিক্ষার্থীদের অনুযায়ী হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, শিক্ষার্থীদের। নেক্সট 26 নম্বর, সংশোধনমূলক শেখানোর মূল উদ্দেশ্য। যে সংশোধনমূলক শেখানোর মূল উদ্দেশ্য কি? কি কি অপশান রয়েছে? শিক্ষার্থীর মেধা উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয় শিক্ষা দেওয়া, না শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান করা। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান করা। তো এখানে অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্যটা কি? যে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী আচরণগত সমস্যার সমাধান করা। এটা হলো কারেক্ট আনসার, অপশান নাম্বার ডি হলো কারেক্ট আনসার। ওকে, অপশান নাম্বার ডি। নেক্সট 27 নাম্বার, গ্যাস্টাল শব্দের অর্থ। যে গ্যাস্টাল শব্দের অর্থটা কি? কি কি রয়েছে অপশান? অভয়, অন্তর্দৃষ্টি, অনুশীলন, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, অভয়। গ্যাস্টাল শব্দের অর্থ হলো অভয়, অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, অভয়। গ্যাস্টাল শব্দের অর্থ অভয়। ওকে, 28 নম্বর, সঠিকটি লেখো। এখানে নিচে কিছু অপশান রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক? কি কি অপশান রয়েছে? সংশ্লেষণ থেকে বিশ্লেষণ, অংশ থেকে সমগ্র, মূর্ত থেকে বিমূর্ত, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, মূর্ত থেকে বিমূর্ত। এটা হলো কারেক্ট আনসার। সংশ্লেষণ থেকে বিশ্লেষণ এটাও হবে না, অংশ থেকে সমগ্র হবে না। যেরকম ফর এক্সাম্পল, আমরা একটা স্টুডেন্টকে, আমরা ক্লাসের মধ্যে স্টুডেন্টকে বোঝালাম, মানুষ নিয়ে বোঝালাম, যে মানুষটা বললাম, তো মানুষটা কি? সমগ্র, পুরাটা পার্ট। একটা মানুষ হলো পুরাটা পার্ট। তারপর এই যে সমগ্র থেকে আমরা তাদেরকে বললাম যে এটা মাথা, হাত, পা, তারপরে এটা চোখ, এটা নাক, এটা মুখ। এভাবে কি করলাম? যে আমরা প্রথম সমগ্রটা বুঝালাম, তারপরে আমরা কি অংশতে আসলাম। তাহলে এটা নিশ্চয়ই হবে না। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশান নাম্বার সি, যে সঠিকটি কোনটা হবে? মূর্ত থেকে বিমূর্ত। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশান নাম্বার সি, মূর্ত থেকে বিমূর্ত। ওকে, এটা হলো সঠিক, মূর্ত থেকে বিমূর্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখে নেবেন। নেক্সট, শিক্ষার্থী কোনো শিক্ষককে প্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষক কী করবেন? যে শিক্ষার্থী কোনো ক্লাসের মধ্যে শিক্ষককে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করে, যে কোনো একটা কিছু আপনি পড়ালেন, আমাকে অ্যাজ এ টিচার কোনো একটা কিছু পড়ালেন, তখন শিক্ষার্থী কোনো একটা কিছু কোশ্চেন করলেন, তখন শিক্ষক কী করবেন? তো কী কী অপশান রয়েছে? শিক্ষার্থীকে থামিয়ে দেবেন, পরে উত্তর দেবেন বলে বলবেন, শিক্ষক তাকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করবেন, শিক্ষক ভালোভাবে উত্তরটা বুঝিয়ে দেবেন। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, শিক্ষক ভালোভাবে উত্তরটা বুঝিয়ে দেবেন। যখন কোনো শিক্ষার্থী কোনো শিক্ষককে প্রশ্ন করবেন, তখন শিক্ষক কী করবেন? সেই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবেন, উত্তরটা যে আনসারটা রয়েছে সেটা ভালোভাবে বুঝিয়ে দেবেন। ওকে, তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 30 নম্বরে কি রয়েছে? প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব যিনি প্রবর্তন করেন তিনি কি? তিনি হলেন কে? তিনি হলেন থর্নডাইক। থর্নডাইকে এই যে প্রচেষ্টা ও ভুল, এটা প্রবর্তন করেছিলেন। কে করেছিলেন? থর্নডাইক। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হলো কারেক্ট আনসার, থর্নডাইক। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এটা কে প্রবর্তন করেছিলেন? থর্নডাইক। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো 30 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার কি? অপশান নাম্বার সি, থর্নডাইক। তো এই ছিল কিছু 30 এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি সম্পূর্ণ যে ক্লাসটা রয়েছে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকে বাংলা প্যাডাগজি থেকে 3 নম্বর এমসিকিউ ক্লাস নিয়ে আলোচনা করলাম। আর প্রত্যেক শনিবারে আমরা বাংলা প্যাডাগজি ক্লাস নিয়ে আসবো, আর তার সাথে সাথে ইংলিশ প্যাডাগজি। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। প্রত্যেক শনিবারে আপনারা পেয়ে যাবেন বাংলা এবং ইংলিশ থেকে প্যাডাগজির যে ক্লাসটা রয়েছে
সেই ক্লাসটা। আর বাকি রুটিন তো অলরেডি আপলোডেড আছেই আপনারা। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছেন। আর তাছাড়া আমাদের কোচিং সেন্টারে আমরা শুরু করেছি নতুন একটা একদম ফ্রেশ ব্যাচ, যেটার মধ্যে আজকে থেকে মানে আজকে 16 তারিখ, আজকে থেকেই ক্লাস শুরু হয়ে যাবে 2টা থেকে ক্লাস। তো আমরা এই ক্লাসের মধ্যে 2 থেকে 3 জন, আর বেশি আমরা নেব না স্টুডেন্ট। তো একটা ব্যাচে আমরা বেশি স্টুডেন্ট আমরা রাখি না, 15 থেকে 20 জন রাখি। তো তার জন্য আমরা আর বেশি জন এডমিশন নেব না, 2 থেকে 3 জন এডমিশন নেব। এখনও যারা এডমিশন হননি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের এখানে পড়ার জন্য। তো নাম্বারটা হলো, কন্ট্যাক্ট করার জন্য যে নাম্বারটা সেটা হলো 6009340523 নাম্বারে। এই নাম্বারে কল করে আপনারা এডমিশনের ব্যাপারে, নোটের ব্যাপারে সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। কোনো কনফিউশন থাকলে সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। আর অনেকেই কনফিউশন থাকতে পারে যে ক্লাস করব কি করব না। তো আপনাদের আমি বলছি আপনারা একদিন এসে ক্লাস করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এসে আমাদের কোচিং সেন্টারে এডমিশনটা নিতে পারেন। তো এখন আসি এডমিশনের যে প্রসেসটা। আমাদের যে এডমিশনের প্রসেসটা রয়েছে, যে এডমিশন ফিসটা, সেটা হলো 5,000 টাকা। 5,000 টাকা হলো আমাদের এডমিশন ফিসটা, যার মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। ওকে, সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে, শনিবার এবং রবিবার। এখন যে ব্যাচটা রয়েছে দুপুর 2টা থেকে ক্লাসটা স্টার্ট হবে। অফলাইন মক টেস্ট হবে, অনলাইন মক টেস্ট হবে। আর নোটটা যে রয়েছে সেটা আমরাই প্রোভাইড করব। আর মাসে রয়েছে মান্থলি ফিসটা হলো 500 টাকা করে। ওকে, 500 টাকা করে। আসলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর তাছাড়া অনেকেই দূরে আছেন বা অফলাইন কোচিংটা আপনারা নিতে পারছেন না কোনো একটা সমস্যার কারণে, তো তাদের জন্য আমাদের এখানে নোটও রয়েছে। তো নোটে যে প্রাইসটা রয়েছে সেটা হলো 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে আপনারা সম্পূর্ণ নোটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে যে বাংলা, সিডিপি, ইংলিশ, ককবরক, এসএসটি, সায়েন্সের পার্টটা সবটাই রয়েছে। আপনারা চাইলে 3,000 টাকার মধ্যে নোটটাও নিতে পারেন, যে টেট 2 যে নোটটা রয়েছে সেটা নিতে পারেন। আর ক্লাস করলে অবভিয়াসলি সেটা ভালো হবে, কারণ ইউটিউবের মধ্যে কি হয়, আমাদের সম্পূর্ণ যে 100% সিলেবাসটা শেষ করা পসিবল হয় না। তো কিন্তু আমরা ইউটিউবের মধ্যে কী হয়, আমরা 70% তো আমরা সিলেবাসটা শেষ করে দেবো, কিন্তু 100% সিলেবাসটা শেষ করা পসিবল হয়ে ওঠে না। কিন্তু আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাসের মধ্যে পুরোটাই সিলেবাস কমপ্লিট করা হবে, একদম কনসেপ্ট ওয়াইজ, টপিক ওয়াইজ সেটা আপনাদেরকে বোঝানো হবে। তারপর আপনাদের মক টেস্ট নেওয়া হবে। অফলাইনে করলে অবভিয়াসলি সেটা তো ভালো হয়। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর তাছাড়া কোনো কনফিউশন থাকলে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, 6009340523 নাম্বারে। আর আপনারা জানেন আমাদের অল ত্রিপুরা ফ্রি মক টেস্টও হয়ে থাকে। সেই মক টেস্টটা যারা দেন তারা তো জানেনই কীভাবে দেন আপনারা, কীভাবে এক্সামটা হয়ে থাকে। গ্রুপের মধ্যে যারা আছেন তারা অলরেডি জানেন, যারা এখনও গ্রুপে নেই এই ভিডিওর কমেন্ট সেকশানে থাকবে, পিন কমেন্টে থাকবে। তো আপনারা চাইলে গ্রুপের মধ্যে অ্যাড হতে পারেন এবং প্রতিনিয়ত আপনারা মক টেস্টটা দিতে পারেন। মক টেস্টটা দিলে কি হয়, আপনাদের নিজেদের যাচাই করতে পারবেন আপনারা কতটুক যে প্রিপারেশন নিয়েছেন সেটা আপনাদের নিজেদের যাচাই করতে পারবেন। তো মক টেস্টে অনেকটাই ইম্পর্টেন্স রয়েছে। আর যারা আমাদের থেকে নোটস নিয়েছে তাদের জন্য রয়েছে স্পেশাল মক টেস্ট। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমাদের আগে থেকে ফলো করছেন তারা সম্পূর্ণ বিষয়টা জানেন। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন। তো আমাদের এডমিশনটা আমি আবারও বলছি, এডমিশন আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো যারা এখনও এডমিশন হননি এই নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা এডমিশন হয়ে যেতে পারেন। আর কোনো কনফিউশন থাকলে তো কল করতেই পারেন। তো আশা করি আজকের এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কী ক্লাস চান, কিসের উপরে চান সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর আমরা আপনাদের জন্য এরকমই ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ।